আমরা গত 3 দিন থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ইসিমকে জানার জন্য বা ইসিমকে ভালোভাবে বোঝার জন্য বা ইসিমকে বাক্যে ব্যবহার করার জন্য আমাদের 4টা জিনিস জানা প্রয়োজন ছিল। অলরেডি আমরা 4টা জিনিসকে নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ইসিমের জিন্স, সেই ইসিমটি মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। তারপরে ইসিমের ইরাব নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সেই ইসিমটি রফা হবে না নাসাব হবে না জার হবে। অনুরূপভাবে আমরা ইসিমের আদাদ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সেই ইসিমটি ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে। অনুরূপভাবে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ও সাআতকে নিয়ে, অর্থাৎ সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টি জিনিস সম্পর্কে ধারণা না থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ইসিমকে না বাক্যে আমরা ব্যবহার করতে পারবো, না লিখতে পারবো, না বলতে পারবো। অতএব এখন আমরা যে কাজগুলো করছি একটা শাব্দিক কেন্দ্রিক কাজ করছি, আমরা শব্দ নিয়ে আলোচনা করছি। যদি একটি শব্দ সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে সেই শব্দকে আমরা বাক্যে ব্যবহার করতে কখনই পারবো না। অতএব সর্বপ্রথম আমাদের শব্দকে ঠিক করতে হবে, সেটা জিন্সের দিক দিয়ে, ইরাবের দিক দিয়ে, আদাদ ও সাত, এই 4টি দিক দিয়ে একটা শব্দের অবস্থানটা নির্ণয় করতে হবে। আমরা গতকালকে গত ক্লাসে বিশেষ করে ইরাব এবং আদাদ নিয়ে আলোচনা করছিলাম এবং কয়েকজন ছাত্রের পক্ষ থেকে যেটা আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে আবার যেন গত ক্লাসের বিষয়টিকে পুনরাবৃত্তি করা হয়। আমি অবশ্যই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যেন আমাদের ইরাব এবং আদাদ এই দুটি বিষয় বিশেষ করে পরিপক্ক হয়ে যায়। আমরা ইসিমের ইরাব অর্থাৎ রফা, নাসাব আর জার এই তিনটি নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ওয়াহিদ, মুসান্না আর জামা নিয়ে। অনুরূপভাবে আমরা আলোচনা করেছি মুজাক্কার আর মুয়ান্নাস নিয়ে। মুজাক্কার মুয়ান্নাসের আবার ওয়াহিদ, মুসান্না ছিল আর জামা ছিল। আর কিছু শব্দ আমরা উপস্থাপন করেছিলাম, আর সেই শব্দকে নিয়ে আমরা দেখেছিলাম একটা শব্দ যখন ওয়াহিদ হবে তখন তার অবস্থা কেমন হবে, হ্যাঁ। অনুরূপভাবে তার নাসাবের অবস্থা কেমন হবে, জারের অবস্থা কেমন হবে, মুসান্না হলে তার রফার অবস্থা কেমন হবে, হ্যাঁ। আহ অনুরূপভাবে নাসাবের অবস্থা রফার অবস্থা কেমন হবে, নাসাবের অবস্থা বা জারের অবস্থা কেমন হবে। অনুরূপভাবে জামা হলে তার রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থা কেমন হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে টেক্সচুয়ালির দিকে একটু বেশি ধ্যান দিব, আর ওই 4টা দিক নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করব। গতকালকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি, আহ একটা ইসিম যখন ওয়াহিদ হবে তখন আমরা দেখতে পাচ্ছি, ধরেন এখানে আমি মুসলিমুন শব্দটা দিলাম, মুসলিমুন, আমরা দেখতে পাচ্ছি রফাকে শো করছে এখানে পেশ দিয়ে। অনুরূপভাবে যখন তাসনিয়ার দিকে আসছে মুসলিমানে, তখন আবার দেখছি রফাকে শো করছে এখানে আলিফের সাথে। আবার জামার দিকে যখন যাচ্ছি মুসলিমুনা, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও দিয়ে রফাকে শো করছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কনফিউজ তো কখনো হয়ে যেতে পারি। এখানে জের দিয়ে আমরা দেখে নিয়ে মনে করতে পারি মুসলিমান এখানে জারের অবস্থা রয়েছে, অন্যভাবে মুসলিমুনা এখানে জাবার দেখে মনে করতে নিতে পারি যেটা নাসাবের অবস্থা রয়েছে। অথচ এ মুসলিমানে এটা রফার অবস্থা, এ মুসলিমুনা এটাও রফার অবস্থা। এখানে দুটি বিষয় ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে জাবার জের পেশ, এটা হচ্ছে এরাব নয়। হ্যাঁ, জাবার জের পেশ এরাব কিছু প্রকার ইসিমকে দিয়ে শো করা হয়। তার মধ্যে এখানে আমরা মুসলিমুন এটা ওয়াহিদ মুজাক্কারকে দিয়ে শো করছি, দেখতে পাচ্ছি আমরা। অনুরূপভাবে এখানে যদি দেখি ওয়াহিদ মুয়ান্নাস মুসলিমাতুন, এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ মুয়ান্নাসকে আমরা দেখতে পাচ্ছি পেশ দিয়ে রফাকে শো করছে। অনুরূপভাবে এখানে যদি নাসাব দেখি,
নাসাবের অবস্থায় মুসলিমান, আহ, বিগত ক্লাস যদি না করে থাকেন, অনেকে হয়তো আছেন যুক্ত হয়েছেন বিগত ক্লাসগুলো করেননি, বিগত 3টি ক্লাস হয়তো না করলে আমার যেটা মনে হচ্ছে যে অনেকে বুঝতে নাও পারতে পারেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যেনারা গত 3 দিন থেকে ক্লাস করছেন, ওনাদের যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি আহ, চেষ্টা করব, ব্যবস্থা করব আহ অন্যরকম ভাবে বোঝানোর। অনুরূপ ভাবে এখানে আমরা মুসলিমিন যার অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে ওয়াহিদ এখানে মুযাক্কার রফার অবস্থা, রফার অবস্থা, নাসাবের অবস্থা, জার অবস্থা। এখানে পেশ, জাবার, জের, এই 3টি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এরাব শো করা হচ্ছে জাবার জের পেশ দিয়ে। কিন্তু এই মুসান্নাকে দেখতে পাচ্ছি এখানে আলিফ দিয়ে। অনুরূপভাবে মুসলিমাইনে, মুসলিমাইনে এখানে আবার ইয়া দিয়ে শো করা হচ্ছে। আবার জারের অবস্থা মুসলিমাইনে, এখানেও ইয়া দিয়ে শো করা হচ্ছে। এখানে মুসলিমিনা, এখানে ইয়া দিয়ে শো করা হচ্ছে। আবার এখানে মুসলিমিনা, এখানেও ইয়া দিয়ে শো করা হচ্ছে। আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করি, এই যে জামা মুয়ান্নাস রয়েছে মুসলিমাতুন, এখানে পেজ দিয়ে রফা শো করছে জামা, কিন্তু নাসাবের অবস্থা আমরা দেখতে পাচ্ছি জার দিয়ে মুসলিমাতিন, জার দিয়ে কিন্তু এখানে রফা শো করছে, নাসাব শো করছে। তাহলে এখানে বিষয়টা ভাবার বিষয় রয়েছে। এইসব কারণে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়। এখানে মুসলিমাতিন জারের অবস্থায় জেড দিয়ে শো করছে। আমরা আরেকটু যদি আগিয়ে দেখি, আমরা গায়ের মুনসারিফ পড়েছি রফার অবস্থায় ইব্রাহিম, নাসাবের অবস্থায় ইব্রাহিমা, জারের অবস্থায় ইব্রাহিমা। রফা তো ঠিক আছে, নাসাবও ঠিক আছে, কিন্তু জারের অবস্থায় ইব্রাহিমা, জারের অবস্থায় জের কবুল করেনি। তাহলে জাবার দিয়ে ওইখানে জার কিছু করছে। এবার এখানে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই, জাস্ট আমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিতে হবে যে হ্যাঁ এই ক্যাটাগরি হলে জাবার জের পেশ দিয়ে অর্থাৎ এরাব বিল হারাকাত, হারাকাত দিয়ে এরাব শো করা হবে। আর এই ক্যাটাগরি গুলো আর এরাব শো করা হবে এরাব বিল হরফ দিয়ে, অর্থাৎ সেটা ওয়াও দিয়ে কিংবা ইয়া দিয়ে। তাহলে আমরা চলি, এবার দেখার চেষ্টা করি আমরা গত 3 দিন ক্লাসের আলোকে ভিত্তিতে, 3 দিন ক্লাসের ভিত্তিতে আমরা আজকে এরাবকে জানার চেষ্টা করব। এবার আপনাদের সাথে এবার আমার কথা, আমি যার নাম বলবো সে মাইকটা অন করবেন, আমি জিজ্ঞাসা করব। আমি জিজ্ঞাসা করব এখানে ইউসুফ গাজী, ইউসুফ গাজী, জি জি আমরা জাবার এই পূর্বের চার্টের আলোকে আমরা পেজ দিয়ে এরাব শো করতে পারি। কত প্রকার ইসিম রয়েছে, রফা শো করবো আমরা পেজ দিয়ে, পেজ, এই পেজটা কত প্রকার ইসিমের উপর আসতে পারে এটা আমরা বলি আগে। আমরা ওয়াহিদ মুজাক্কার দেখলাম, তাই তো? জি মুসলিমুন ওয়াহিদ মুজাক্কার হলো। জি আচ্ছা, আর পেজ কোন কোন জায়গাতে হতে পারে? মুসলিমাতুন ওয়াহিদ যদি আমরা মুয়ান্নাস। মুয়ান্নাস করি, ওয়াহিদ মুয়ান্নাস, গুড। মুসলিমাতুন এটা ওয়াহিদ মুয়ান্নাস, তাহলে ওয়াহিদ মুয়ান্নাসকে আমরা পেজ দিয়ে রফার অবস্থা শো করাতে পারি, ঠিক আছে না? এটা রফার অবস্থা কিন্তু, ঠিক আছে না, রফার অবস্থা জি জি ওয়াহিদ মুয়ান্নাস। আচ্ছা, আর কোন প্রকার ইসিমকে আমরা পেজ দিয়ে রফা শো করতে পারি? আমরা একটু আগে দেখে নিই, এখানে আমরা চেক করি তো।
जी मबनी غير منصرف জামা মুয়ান্নাস जी মুসলিমাতুন, जवाब তাই না? তাহলে जवाब মুসলিমা मुअन्नस মুসলিমাতুন এটা হলো জামা মুয়ান্নাস। আর আরেক প্রকার হবে জামা মুকাসসার, যেন কালামুন থেকে আকলামুন, আকলামুন, जी 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 এটা হলো टाउन জামা থেকে কুতুব মুকাসসার, जी মনে থাকবে। তাহলে দুটা হলো ওয়াহিদ, একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, আর দুটা হলো জামা, এটা জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম, আর এটা হচ্ছে জামা सालिम মুকাসসার। এই চার मुकस्सर প্রকার ইসিমে, ইসিমের ইরাব হবে, এই রফার অবস্থা শো করব আমরা পেশ দিয়ে, ঠিক আছে না, পেশ দিয়ে। এবার আমরা দেখব যে জাবার দিয়ে নাসাব শো করব। এই জাবার দিয়ে নাসাব শো করব কত প্রকার ইসিমে, ওয়াহিদ মুয়ান্নাস হবে, ওয়াহিদ মুজাক্কার হবে, ইউসুফ গাজী সাহেব, जी মুসলিমান হবে, তাই না? जी তাহলে মুসলিমান এটা হচ্ছে ওয়াহিদ, আমাদের কি হলো, মুজাক্কার হয়ে গেল। অনুরূপ ভাবে ওয়াহিদ মুয়ান্নাস হবে जी মুসলিমাতান, ওকে, তাহলে जी ওয়াহিদ जी जी মুয়ান্নাস হচ্ছে। আচ্ছা, নাসাব কি আমরা এই জাবার দিয়ে শো করতে পারি, এই জামা মুয়ান্নাস সালেম? না শেখ করা যাবে না, না? তার কারণ জামা ना মুয়ান্নাস जी না সালিমের এরাব নাসাবের অবস্থায় জের দিয়ে শো করা হয়। আমরা দেখিনি, जी এখানে দেখেন, তাহলে জার দিয়ে जी নাসাব শো করছে, তাহলে মানে এখানে নাসাব দিয়ে হবে না। আচ্ছা, এটা তাহলে কাটা হয়ে গেল, জামা না সালেমটা হচ্ছে না। জামা মুকাসসার আকলামুন রফা অবস্থা, ইসলামান নাসাব অবস্থায় হবে না, ना जी মুকাসসার হবে শেখ জামা মুকাসসার হবে, ঠিক। ओ জামা মুকাসসার আকলামান, अकलाम জামা, জি জি মুকাসসার হবে শেখ জামা আকলামান মুকাসসারের এরাবও কিন্তু নাসাব এই জাবার দিয়ে শো করা হবে। এবার জারকে আমরা দেখি, এবার অন্য কোনো আছে ইসম আরেক মানকুস প্রকার, আছে শেখ হ্যাঁ আরেক প্রকার ইসম আমরা এখানে মানকুস নিন, ইসমে মানকুস, মাশাআল্লাহ, ইসমে মানকুস, মানকুস এটা হচ্ছে ইসমে মানকুস কাকে বলা হয়, কাযিউন, ইয়া শেষে থাকবে, হ্যাঁ, এবং তার পূর্বে জের থাকবে, এটা হচ্ছে কাযিউন, যে থাকে ঠিক আছে। এই ইয়াটাকে সরিয়ে ইসম মানকুস কাযিন উল্লেখ করা হয়, ঠিক আছে, কাযিন রফা এবং জার, কাযিন হবে, আর নাসাবের অবস্থায় হবে কি, কাযিয়ান, নাসাবের অবস্থা হবে কি, কাযিয়ান, জি কাযিয়ান, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ইসমে মানকুস। আমরা এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যেহেতু এই বিষয় নিয়ে আমরা আলোচনা এখনো পর্যন্ত করিনি, আমি শুধু এখন লিখে রাখলাম, শুধু মনে রাখবেন। আর এটা বুঝতে হবে না যে এটা আহ, ইসমে মানকুস কি জিনিস, কি কোন ঝামেলা, এসব নিয়ে এখন মাথা ব্যথা করার প্রয়োজন নেই। স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব, আর তার সময় মোতাবেক আমরা জানার চেষ্টা করব। ইসমে মানকুস, তাহলে চার প্রকার ইসিমের শেখ এরাব একটা কিন্তু জিনিস আমরা, জানতে পারি হ্যাঁ বুঝলাম ইসমে না, মানকুসটা তাহলে এখানে শেখ বলছিলাম ইসমে মানকুসটা হ্যাঁ রাফার অবস্থাতে ব্যবহার হবে তাহলে রফা এবং জার যেটা আছে না, ওটা এরাব বিল হারাকাত হয় না, ওটা এরাবে তাকদীর হয়, তাকদীরে হ্যাঁ শেখ ঠিক ঠিক আছে না, ওটা তাকদীরে হয়। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতে চাইছি ঠিক না, আছে ঠিক আছে। ঠিক আছে এবার আমরা জার দিয়ে দেখব যে জারটা হালাতে জার, জের দিয়ে কখন হালাতে জারকে শো করবে, জের দিয়ে। वाहिद মুসলিমুন मुज़क्कर রফার অবস্থা, মুসলিমান নাসর অবস্থা, মুসলিমিন वाहिद मुज़क्कर ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস হবে, जी वाहिद मुज़क्कर ইউসুফ
আমি একজনকে মাইক মাইক জি হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস। আচ্ছা, জি এখানে তো জামা জামা মুয়ান্নাস হবে জি জামানা সালিম হবে না? জি 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 অবশ্যই মা মুসলিমাতিন, জি মুসলিমাতিন, জামা মুয়ান্নাস সালিম। জি জামা মুকাসসার হ্যাঁ জি জামা মুকাসসার জামা হবে কাসর হবে। আকলা মিন। তাহলে এখন সব মিলিয়ে সব মিলিয়ে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আর এক প্রকার ছুটে গিয়েছে। আচ্ছা, ছুটি নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, জের দিয়ে গায়রুল শরীফ, গায়রুল শরীফ এখানে কোন প্রকার পড়বে? নাসাব দিয়ে এখানে কোন প্রকার আসছে না। এখানে 4 প্রকার এখানে আছে, এখনো 4 প্রকার আছে, আর রফার অবস্থা 4 প্রকার আছে। রফা, নাসাব, জার, প্রত্যেকটা আমরা আবার রিভাইজ করে নি, একটু দেখে নি, আবার দেখে নি। এই পেজ দিয়ে 4 প্রকার ইসিমকে এরাব দেওয়া হবে, অর্থাৎ রাফাকে শো করবে। একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, দ্বিতীয় হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, তৃতীয় হচ্ছে ওয়াহিদ জামা মুয়ান্নাস সালিম, আর চতুর্থ হচ্ছে জামা মুকাসসার। জামা মুকাসসার হ্যাঁ, নাসাব শো করবে জাবাদ দিয়ে, এরাব বিল হারাকাত। আমি নাসাবের কথা বলছি। এটা মুসলিমান ওয়াহিদ মুজাক্কার, মুসলিমাতান ওয়াহিদ মুয়ান্নাস, আকলামান জামা মুকাসসার, কাদিয়ান ইসম মানকুস। জার দিয়ে জের শো করবে, এটা ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস দিয়ে, জামা মুয়ান্নাস সালিম দিয়ে, আর এটা জামা মুকাসসার দিয়ে। এগুলো আমরা জাবাজের পেশকে আমরা কি বলেছিলাম? হারাকাত বলেছিলাম। এই জন্য এগুলোর নাম পড়ছে কি? ইরাব বিল হারাকাত, ইরাব বিল হারাকাত। আচ্ছা, এবার আমরা দেখব ইরাব বিল হুরুফ কোন কোন জায়গায় আমরা আমরা এখানে পূর্বে দেখেছি, দেখতে পেয়েছি। এখানে কোন জায়গাতে দেখতে পাচ্ছি আলিফ দিয়ে রফা শো করছে, এখানে দেখছি ওয়াও দিয়ে রফা শো করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ইয়া দিয়ে রাফা শো করছে, নাসাব শো করছে, এখানে ইয়া দিয়ে নাসাব শো করছে। এইসব বিষয়কে আমরা দেখার এবার চেষ্টা করব। ওয়াও দিয়ে আমরা কতগুলো জায়গাতে আমরা রফাকে শো করতে পারি ওয়াও দিয়ে? 1 নাম্বার ওয়াও, আলিফ আর ইয়া, সবগুলো দেখবো আমরা। ওয়াও দিয়ে আমরা মুসলিমুনা জামা মুয়ান্নাস সালিমের এরাব শো করতে পারি। আমি দ্বিতীয় জনকে আমি ডাকছি এবার। রফিকুল ইসলাম, মালদা, বাড়ি মালদা, আছে? স্যার। হুম, এটা মুসলিমুনা, এর এরাব আমরা কি দিয়ে শো করছি? ওয়াও দিয়ে। ওয়াও দিয়ে। রফা, নাসাব, নাজার, রাফা। এটা তাহলে রফা শো করা হচ্ছে। জি। আলিফ দিয়ে এখানে আমরা নাসাব শো করব, নাসাব। জি। জার দিয়ে আমরা ইয়া শো করব। হ্যাঁ, এটা জার। আমরা দেখিনি জামা মুয়ান্নাস, জামা মুজাক্কার সালিম আমরা দেখতে পাচ্ছি তার রফার অবস্থা ওয়াও দিয়ে শো করছে। আর ওয়াও দিয়ে কোন কোন জায়গাতে রফা শো করা হয়? আবুকা, আসমায়ে খামসা। আমরা 3 দিন পর আলোচনা করবো এটা নিয়ে, ঠিক আছে? আলিফ দিয়ে আমরা শো করছি নাসাব মুসলিমানি,
এটা হচ্ছে মুসান্না, ঠিক আছে না? তাসনিয়া, তাসনিয়া সেটা মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক, মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক। এখন আবাকা, এটাও কিন্তু জামা, এটাও কিন্তু আসমায়ে খামসার মধ্যে পড়ছে। আমরা ইয়া দিয়ে নাসাব শো করছি, এখানে কি কি হবে? মুসলে মাইনে, ইয়া দিয়ে আমরা জার শো করছি মুসলে মাইনে, রাজু লাইনে আর অনুরূপভাবে মুসলে মিনা মিনে জার দিয়ে। জি ইয়া দিয়ে আমরা জার শো করছি, এখানে ইয়া দিয়ে আমরা নাসাব শো করতে পারি, ঠিক আছে না? ইয়া দিয়ে নাসাবও শো করা যাবে। নাসাবের অবস্থা এখানে যেমন এখানে আলিফ আর নুন, এখানে আলিফ দিয়ে শো করা হচ্ছে, এখন আলিফ দিয়ে শো করা হচ্ছে। এখানে ইয়া দিয়ে যেমন জার শো করা হচ্ছে, এখানে ইয়া দিয়ে যেমন জার শো করা হচ্ছে, এখনো কিন্তু নাসাব শো করা হবে। মুসলিমাইনে, মুসলিমিনা, নাসাব শো করা হবে ইয়া দিয়ে। তাহলে ওয়াও, আলিফ এবং ইয়া কোন কোন জায়গাতে কিভাবে এরাব শো করা হবে, এটা বলবো এরাব বিল হরুফ, হরুফ দিয়ে এরাব শো করা হচ্ছে। সব মিলিয়ে এবার আমরা আরেকটি বিষয়ের দিকে আসি, আর এক রকম ভাবে বোঝার চেষ্টা করি এরাবকে। দিয়া দিয়া একটা বিশেষ আমরা দিক রফা কি কি দিয়ে শো করতে পারি? যখন এই দুটা বিষয় আমরা বুঝে নিলাম, এবার আমরা বোঝার চেষ্টা করবো রফা নাসাব সার্বিক ভাবে, সেটা ওয়াও দিয়ে হোক, ইয়া দিয়ে হোক, আর নাসাব দিয়ে হোক, ওয়াও দিয়ে হোক, আলিফ দিয়ে হোক, ইয়া দিয়ে হোক, বা রফা নাসাব জাবাজের পেজ দিয়ে হোক, সবগুলো আমরা রাখার চেষ্টা করব এ সেকশনে। নাসাব, জার, আমরা রফা কি কি দিয়ে শো করতে পারি? এক নাম্বার পেজ দিয়ে। কি দিয়ে? পেজ দিয়ে রফা শো করতে পারি। পেজ কত প্রকার ইসিম আসবে বলেন? পেজ স্যার, কত প্রকার ওয়াহিদ ইসিম দিলাম? মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস। জি, এবার এখানে উল্লেখ করতে হবে ওয়াহিদ মুজাক্কার। পূর্বে যে দুটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এখানে সবগুলো বিষয় এখানে চলে আসবে। ওয়াহিদ মুজাক্কার, দ্বিতীয় হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, তৃতীয় হচ্ছে জামা মুয়ান্নাস সালিম, চতুর্থ হচ্ছে জামা মুকাসসার। মুকাদ্দার এক নাম্বার এটা হলো। দ্বিতীয় নাম্বার আমরা রফা শো করব কি দিয়ে? রফা শো করব কি দিয়ে? ওয়াও দিয়ে। ওয়াও দিয়ে না জি? জি। ওয়াও দিয়ে। এরা বলেন ওয়াও কত প্রকার ইসিম আসবে? জামা মুজাক্কার সালিম, جاء مذكر سالم أسماء خمسة. আর দ্বিতীয় হচ্ছে কি? আসমায়ে أسماء خمسة. আসমায়ে খামসা নিয়ে মাথা ব্যথা করার কারোর প্রয়োজন নেই। আসমায়ে খামসা আমি 3 দিন পর বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ওয়াও দিয়ে রফা শো করা হবে এরকম আছে জায়গা? এই চার্ট কিন্তু আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের কাছে। এই চার্টকে কেউ স্কিপ করবেন না। 3 নম্বরে আসি। আর আমরা রফা কি কি দিয়ে শো করতে পারি? একটা পেজ দিয়ে, এটা হচ্ছে কি ওয়াও দিয়ে, জি। আর কি আলিফ দিয়ে। 3 নাম্বার আলিফ দিয়ে। আলিফ কয়টা জায়গাতে আছে? মুসান্না, সেটা মুজাক্কার হোক, মুসান্না মুজাক্কার অর্থাৎ তাসনিয়া মুজাক্কার, কিংবা তাসনিয়া মুয়ান্নাস হোক। বুঝতে পেরেছেন না?
মুসলিমানে আর মুসলিমাতানে আলিফ দিয়ে শো করা হচ্ছে না। জি দ্বিতীয় প্রকার কি হবে? আসমায়ে মুকাব্বারা খামসা, এর এরাব রফার অবস্থায় ওয়াও না আসমায়ে খামসা কেন হবে? কেন আসমায়ে খামসা তো হওয়ার কথা রে নয়। মানকুশ বলেন কি উল্লেখ করলাম পূর্বে? উল্লেখ করা হয়েছে? এটা বললে তো হয়নি মনে হয়। এখানে আমরা নাসাব, আমরা আলিফ দিয়ে ঠিক আছে। এখানে নাসাব আমরা তো রফাত আলোচনা করছি। এটা ওয়াও জি দিয়ে হলো, এখানে হলো, দুই প্রকার হয়ে গেছে তো। জি রাফা এটা আছে। বাস হয়ে গেছে, এক প্রকারই হচ্ছে না। জি ওকে ঠিক আছে। তাহলে আমরা আলিফ দিয়ে এক জায়গাতে আমরা রফাকে শো করছি। এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার আর তাসনিয়া মুআন্নাস। কমপ্লিট। জি এখানে কারোর সন্দেহ হলো? সন্দেহ আছে? কারো বুঝতে অসুবিধা আছে? আমি রাফিকুল ইসলাম মালদা, মালদাহিকে বলছি আমি। বলুন স্যার। হ্যাঁ, এই বিষয়টা এবার আমাকে বুঝান। রফা কি কি দিয়ে শো করবেন? ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ এটাকে মুয়ান্নাস, এরা আপনি জামা উদাহরণ দেন একটা মুয়ান্নাস। করে। না, আমি এখানে তো লেখা আছে দেখতে পাচ্ছেন, উদাহরণ দেন একটা করে। ওয়াহিদ যেটা হচ্ছে স্যার, ওয়াহিদ মুজাক্কার উদাহরণ দেন। ওয়াহিদ মুজাক্কার একটা উদাহরণ দেন, রফার অবস্থা শো করবেন। আমরা তো এখানে মুখস্থ করে নিতে হবে না, দেখে নিলে হবে রাজুলুন না। রাজুলুন যেমন আহ, এম- রাজুলুন বলা যায় স্যার। রাজুলুন, ঠিক আছে, রাজুলুন। তারপর ওয়াহিদ মুয়ান্নাস ইমরাতুন, ইমরাতুন, জি। জামা তারপর মুয়ান্নাস সালেম, মুসলিমাতুন, মুসলিমাতুন, ঠিক আছে। তারপর এই, জামা মুকাসসার রেজালুন, রিজালুন, হ্যাঁ, তারপর জামা মুজাক্কার সালেম, হ্যাঁ মুসলিমুনা, মুসলিমুনা, আসমায়ে খামসা, আসমা সিতা, আখুকা, আখুকা, তাসনিয়া মুসান্না, মুজাক্কার বা মুয়ান্নাস, আহ, রাজুলানে, মুয়ান্নাসের উদাহরণ দেন। রাজুলান, এটা তাসনিয়া মুজাক্কার হলো। ইমরাতানে, ইমরাতানি, আহ নিয়ামাতুল্লাহ আছেন? মালদা। ওয়ালিদ মোল্লা, ইউসুফ, ইউসুফ, ইউসুফ শেখ, ইউসুফ গাজী নয়, শেখ আছে? নাজিফা স্যার খাতুন, নাসাবের অবস্থা বলবো নাকি স্যার? ঠিক আছে। নাসাবের অবস্থা বের আমি লিখে নিচ্ছি কি কোন প্রকার আছে। নাসাব, আমরা নাসাব কি কি দিয়ে শো করতে পারি? নাসাব আমরা শো করতে পারি, এক নাম্বার জাবার দিয়ে। এই জাবার কত প্রকার ইসিমে এসেছিল আমাদের পূর্বে আলোচনায়? পূর্বে আলোচনায় 4 ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুজাক্কার এসেছিল, জি ওয়াহিদ মুয়ান্নাস এসেছিল, জামা মুকাসসার নাজিফা খাতুন আছেন? মাইক গুলো সরি অফ করে নেন। আমি নাজিফা খাতুনকে বলছি।
নাজিবা খাতুন, মাস্তারা খাতুন, এসে ওয়াহিদ মুয়ান্নাস। আমরা পূর্বের আলোচনা অনুযায়ী আমরা এখন কি কোন কোন জায়গাতে আমরা নাসাব জাবার দিয়ে শো করতে পারি পূর্বে আলোচনা করলাম কিন্তু আমি। ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ হলো ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস। 3 নাম্বার জামা মুকাসসার, জামা জামা মুকাসসার, মুকাসসার, জামা মুকাসসার। এই আলোচনা আমাদের ইউসুফ গাজী সালাফি সাহেব করলো। হ্যাঁ, আর আর কি আছে এখানে? ইসমে মানকুস, ইসমে মানকুস। আমি যেটা হচ্ছে আপনাদের পড়াচ্ছি সেটা হচ্ছে আমি কাউকে এখন পর্যন্ত পড়াইনি। আমি এত টাইম নিয়ে এতদূর পর্যন্ত থাকিনি। উদ্দেশ্য একটাই, এরাব পরিপোক্ত করতে হবে। পরবর্তীতে যে সব সমস্যায় ছাত্ররা ভুগছে সেটা হচ্ছে এরাব আর আদাদকে নিয়ে। এই সমস্যা যেন পরবর্তীতে না থাকে। আচ্ছা, নাসাব আমরা জাবার দিয়ে শো করতে পারি 4টি জায়গাতে। এবার বলেন, আর নাসাব কোন কোন জায়গাতে কি দিয়ে শো করতে পারি আমরা নাসাব? আলিফ দিয়ে আবার। আচ্ছা, এখানে নাসাব জাবার দিয়ে শো করতে পারি। আরেক প্রকার এখানে ওয়াহিদ মুজাক্কার, ঠিক আছে, ওয়াহিদ মুয়ান্নাস। আচ্ছা, আলিফ দিয়ে শো করতে পারি। আলিফ কত জায়গাতে আমরা নাসাব শো করতে পারি আলিফ দিয়ে? 1 নাম্বার তাসনিয়া, মুসান্না, মুসান্না, মুজাক্কার আর মুয়ান্নাস, মুয়ান্নাস। আর আছে কি? আসমা, আসমা সিত্তা মুকাব্বারাত, আসমায়ে সিত্তা মুকাব্বারা বা আসমায়ে খামসা। খামসা। আমরা আলিফ দিয়ে নাসাব দিয়ে শো করতে পারি, ঠিক আছে। আর আছে কি? আর নেই। আর নেই। চলেন, আমরা আমাদের এখন পর্যন্ত এখন দেখতে পাচ্ছি না, পরবর্তীতে দেখতে পেলে আমরা ইনশাআল্লাহ অ্যাড করে নেব। ওকে। আর নাসাব কি কি দিয়ে শো করা যেতে পারে? না আছে আর? চলেন, শীষ মোহাম্মদ। আচ্ছা, উদাহরণ দেন মাস্তারা, আপনি উদাহরণ দিবেন, ওয়াহিদ মুজাক্কার উদাহরণ দিবেন। ওয়াহিদ ই মুসলিমাতান, না মুসলিমান, ওয়াহিদ মুসলিমান। ওয়াহিদ মুয়ান্নাস উদাহরণ দেন। মুসলিমাতান, মুসলিমাতান। আর আকলামান, অন্য উদাহরণ দেওয়া যাবে? স্যার আর ইসমে মানকুস। এটা হ্যাঁ, এটা এটা কি হবে? এটা আমি বুঝতে পারছি না। কাজিয়ান, কাজিয়ান। এটা বলেছি, ওয়াদিয়ান হবে, হাদিয়ান হবে। হ্যাঁ, অনেক রকম। আমাদের কাদিয়ান দিয়ে দিলাম। বলেন। তারপরে হচ্ছে মুসলিমান। আচ্ছা, এখানে আমরা ভুল করেছি কি? এখানে নাসাব এটা শো তো করা হবে আলিফ দিয়ে কথা থেকে। যেমন তাসনিয়া মুজাক্কার কি করা হয় এখানে? আলিফ দিয়ে এখানে নাসাব কি শো হবে? আলিফ দিয়ে তো আমরা এখানে আমরা শো করেছি, রফা শো করেছি। হ্যাঁ, ওটাই তো আমি বলছি। হ্যাঁ, কিন্তু এর আগেও লিখিয়েছিলেন এই কথাটা। এর আগে লিখিয়েছি আমি। হ্যাঁ, মুসান্না লিখিয়ে রেখেছিলেন এভাবে এর মুসান্না আগের তো দিন ক্লাস। ও এর আগে লিখালেন, কিন্তু আপনি পরে ফের একটু বলে দিলেন আর কি। হবে না। এর আগেটা তো লিখালেন স্যার যে মুসান্না, তো এটা না, কনফিউজ হচ্ছে মুসান্না তো যে। হবে, ঠিক আছে, কিন্তু এটা তো রফা শো হবে আলিফ দিয়ে। হ্যাঁ, ওটা তো এখানেই হলো যে মুসলিমান যেরকম এখানে মুজাক্কারের ক্ষেত্রে। এখানে শুধু আসমে খামসাটা হবে, হ্যাঁ, এটা ঠিক হলো, এটা কনফিউজ হচ্ছিলাম। ঠিক আছে না? একটা উদাহরণ দেন। আবু, আবাকা, আনুকা, আবুকা, না, আবাকা, আবাকা, আখাকা, আখাকা। আমা। চলেন তারপর
হামাকা। বাস, আর প্রয়োজন নেই, তাই না? উদাহরণ আমরা এখানে পেয়ে গেলাম। দাঁড়ান 1 মিনিট। এক মিনিট। আসমায়ে খামসা হলো। এবার আমরা জার দেখব কি কি চিহ্ন দিয়ে আমরা জারকে শো করতে পারি। আমরা জার শো করতে পারি 1 নাম্বার। আচ্ছা, আমরা কি নাসাব জেড দিয়ে শো করতে পারি? দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার এখানে আলোচনা করি আমরা। নাসাব শো করা হয় জেড দিয়ে। উদাহরণ দেন এবার। কে উদাহরণ দিবেন বলেন তো? কে উদাহরণ দিবেন? মুসলিমিনা। না, মাতিন মুসলিম মাতিন মুসলিমাতিন। মাশাআল্লাহ, কে বললেন? যে দিয়ে স্যার। হ্যাঁ, জের দিয়ে নাসাব শো করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে জের দিয়ে নাসাব শো হয় ওই প্রকার ইসিমকে কি বলা হয়? জামা মুয়ান্নাস সালিম। সালিম। জামা মুয়ান্নাস সালিম। তাহলে এখানে আমাদের নাসাবের বিষয়টা ক্লিয়ার হলো। জারের বিষয়টা এবার আসে আমরা। জার আমরা 1 এখানে নাম্বার হ্যাঁ? বলেন। বলছি যে এখানে নাসাবের জায়গাতে আমরা হ্যাঁ, গায়ের মুনসারফকে রাখতে পারি আমরা, যেরকম গায়ের মুনসারিফ নাসাব মাক্কাতা রাখা ঠিক মাক্কাতা। আছে, অসুবিধা নেই। হ্যাঁ। গায়ের মুনসারিফ ধরো ইব্রাহিম, এটা ওয়াহিদ মুজাক্কারের মধ্যে চলে আসছে না? রাফার অবস্থা। ও নাসাবের হ্যাঁ। অবস্থায় ওয়াহিদ মুজাক্কারে চলে আসছে ইব্রাহিমা। হুম। আছে তো? হ্যাঁ আছে। তো রফা নাসাব পর্যন্ত ঠিক আছে। হুম। আমরা বলেন এবার। যার আমরা জেড দিয়ে শো করতে পারি 1 নাম্বার। যেমন কি হতে পারে? একজন বলবে, সবাই মাইক অফ করে নেন, একজন বলবে। আমি নাম বলে দিচ্ছি। স্যার বলছি যে নাসাবকে আবার ইয়া দিয়ে তো শো করা যায়। আমরা আসছি কি কি দিয়ে শো করা যেতে পারে। নাসাব ইয়া দিয়ে শো ইয়া করা যাবে দিয়ে। না? 4 হ্যাঁ, নাম্বারে নিয়ে নিই তাহলে মুসলিমাইন। এখানে। 4 নাম্বারে নিয়ে নিই। হ্যাঁ। নাসাব আমরা ইয়া দিয়ে শো করতে পারি। কোন কোন জায়গাতে ইয়া দিয়ে শো করতে পারি? তাসনিয়া মুসান্না। মুসান্না, মুজাক্কার আর আর মুয়ান্নাস। মুসান্না মুন্নাস। মুয়ান্নাস, মুজাক্কার বা মুয়ান্নাস। আর মাথায় আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে উপরে এসে ডলের কাছে এসে নিচে আমার নিচে আসলো। আর একটা মিউট করে মাইকটা নেন, অফ কার করবে। বেশি আওয়াজ হচ্ছে মিউট করে নেন। বিল মিউট করে নেন। মিউট করে নেন। আজি ঠিক মামা আছে। আসলো না ফোন করলো নানি ফোন বিলকিস জি। লাগিয়ে বললো বিলকিস, হ্যাঁ আপনি মিউট করেন। মিউট করলেন? হ্যাঁ, চলেন। আমরা জের দিয়ে আমরা যার শো করেছিলাম কয়টা জায়গাতে? 1 নাম্বার ওয়াহিদ মুজাক্কার। দ্বিতীয় নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস। তৃতীয় নাম্বার জামা মুয়ান্নাস সালিম।
চতুর্থ নাম্বার জমা মুকাসসার। জামা মুকাসসার। আমরা জাবার, দ্বিতীয় নাম্বার আমরা জাবার দিয়ে নাসাব শো করতে পারি। এরাবের বিষয়টা খুব আশ্চর্যের বিষয়, এখানে আবার জাবার দিয়ে আমরা নাসাব শো করছি, না জার শো করছি। সেটা কি মনে আছে কাউরির? গায়ের মুনসারিফ। গায়ের গায়ের মুনসারিফ। মুনসারিফ। এক্সেলেন্ট, গায়ের মুনসারিফ। মুনসারিফ আমরা জার শো করতে পারি ইয়া দিয়ে। কত প্রকার ইসিম হবে এখানে? তাসনিয়া, মুজাক্কার, মুসান্না, মুজাক্কার বা মুআন্নাস। ঠিক আছে, তারপর জামা মুজাক্কার সালিম ইয়া দিয়ে। আর আছে কি? বলেন। আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে সিত্তা মুকাব্বারা ইয়া দিয়ে। মাশাআল্লাহ। আমরা আসমায়ে খামসা এখন লিখছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এরাবের বিষয়টা আমরা গার দিয়ে দেখলাম, এখানে শো করা হচ্ছে 4 প্রকার ইসিম, জাবার দিয়ে 1 প্রকার ইসিম, সেখানে গায়ের মুনসারিফ পাচ্ছি আমরা। তো ইয়া দিয়ে এখানে আমরা সার্বিকভাবে দেখা যেতে পারে এখানে 4 প্রকার ইসিম হচ্ছে। একটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার, একটা হচ্ছে তাসনিয়া মুআন্নাস, এখানে দুটো কিন্তু একসাথে লিখে দিয়েছি। তৃতীয় হচ্ছে জামা মুজাক্কার সালিম, আর চতুর্থ হচ্ছে আসমায়ে খামসা। এখানে ইয়া দিয়ে আমরা গারকে শো করছি। তাহলে এখানে আমাদের বোঝার বিষয়গুলো রয়েছে। এই বিষয়টা নিয়ে কমসে কম আধা ঘন্টা টাইম দিবেন বাড়িতে প্রত্যেকে, যে কোন প্রকার ইসিম এরাব বিল হারাকাত হলে কি কি বিষয়গুলো আসবে। এরাব বিল হুরুফ যদি আসে, হারাকাত বলতে পেশ, জবর, জের, রফা, নাসব, জার, যম্মা, ফাতহা, কাসরা। এরাব বিল হুরুফ যখন আসবে ওয়াও, আলিফ আর ইয়া, এই 3 প্রকার এরাব বিল হারাকাত, আর এখানে 3 প্রকার এরাব বিল হুরুফ। এই পূর্বের আমাদের আলোচনা অনুযায়ী কোন কোন জায়গাতে ফিট হচ্ছে। আমরা রফা কি কি জিনিস দিয়ে শো করতে পারি, নাসাব কোন কোন চিহ্ন কি কি জিনিস দিয়ে আমরা শো করতে পারি, জার কি কি জিনিস দিয়ে আমরা জার শো করতে পারি। এখানে এই বিষয়টা যদি কেউ বুঝে নেয় না, এই যে আজকের বিষয়টা যে আলোচনা করা হলো, এই বিষয়টা যদি আমাদের মাথায় চলে আসে, ইনশাআল্লাহ এরাব তার কাছে ক্লিয়ার থাকবে। বলেন। এবার আমি জিজ্ঞাসা করছি, এখানে কাউরে কি সন্দেহ আছে? যারা পূর্বে 3টি ক্লাস করেছেন তাদেরকে বলছি আমি, যদি কোনো জায়গাতে একটি জায়গাতে আটকে যাই বা বুঝতে না পারেন তাহলে আমাকে এখনো বলতে পারেন। আমি কিন্তু এখন আরবি টেক্সটের দিকে যাব, টেক্সট অনুযায়ী আমি এরাব, জিন্স, জি, আদাত, আমি বলছিলাম। জারের জারের এটা একটু ইয়ে করবেন আচ্ছা উদাহরণটি আগে কে বললেন একটা? যে এই যে বুঝতে পারবেন। নাসাবের ওখানে যে ইয়া দিয়ে হয়েছে মুসান্না মুজাক্কার মুয়ান্নাস, তো ওখানে তো জামা মুজাক্কারও তো হবে মুসলিমিনা। মুসলিমিনা, এটা ইয়া মুসান্না দিয়ে মুজাক্কার হচ্ছে। মুআন্নাস ইয়া দিয়ে, তাই না? জি। তাহলে অ্যাড করে দেন। থ্যাংক ইউ, জাযাকিল্লাহ খায়ের। নাম কি আপনার? মাহফুজা খাতুন। মাশাআল্লাহ। জামা বুঝতে পেরেছেন সবাই? জি। জামা মুজাক্কার সালিম, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আচ্ছা আরেকজন কে বলছিলেন কি? চেষ্টা করুন জারের ওই বিষয়টা না? জারের বিষয়টা।
বলেন কি কোন জায়গাটা বুঝতে পারেননি? আহ, এখানে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, উদাহরণ ওয়াহিদ মুয়ান্নাস, আর জামা জামা মুয়ান্নাস মুয়ান্নাস সালিম, সালেম, জামা মুকাসসার, এগুলোর এরাব জামা কিন্তু মুকাস- জেড দিয়ে শো করা হবে। আপনি বুঝতে পারেননি? জি একটু বলবেন। ওয়াহিদ মুজাক্কার আর এরাব জেড দিয়ে শো করা হবে। আর উদাহরণটা হচ্ছে মুসলিমিন। পূর্বে 3টা ক্লাস করেছেন। জি জি জি, এবার হ্যাঁ হচ্ছে। মুসলিমিন করে, মুসলিমিন হচ্ছে যার দিয়ে, মুসলিমাতিন ওয়াহিদ মুয়ান্নাসের উদাহরণ মুসলিমাতিন পড়িয়েছি। জি যেমন সালিম মুসলিমাতিন পড়িয়েছি। আর জামা জি মুকাসসার, জামা মুকাসসার আকলামুন আকলামান আকলামিন, এই বিষয়টা আলোচনা করেছি। জামা মুকাসসার, জি জামা সালিম নয়। তাহলে জের দিয়ে আমরা এখানে আমরা জারকে শো করছি। গায়র মুনসারিফ, আমরা গায়র মুনসারিফে দেখেছি যে নাস জার কিন্তু জাবার দিয়ে শো করে, অর্থাৎ জারের অবস্থায় জের কবুল করে না। তো আমরা ইব্রাহিমা, ইব্রাহিম ও ইব্রাহিমা ইব্রাহিমা পড়েছি, খাদিজা তো জি খাদিজাতা খাদিজাতা পড়েছি, আয়েশা তো আয়েশাতা আয়েশাতা পড়েছি, পড়েছি কিনা? তো আমরা জাবার দিয়ে জি কি পড়লাম? জার সে শো করলাম কিনা এখানে গায়র মুনসারিফে? জাবাতে, জি। ইয়া দিয়ে, ইয়া যেমন এখানে আসছে তিন ঈশা, প্রকার, তিন প্রকার আছে। এখানে আসছে ইয়া দিয়ে 4 প্রকার। 4 প্রকার কি? একটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার, যেমন মুসলিমাইনে, তাসনিয়া মুয়ান্নাস মুসলিমাতাইনি, জামা মুজাক্কার সালিম মুসলিমিনা, ঠিক আছে না? আর আসমায়ে খামসা যার উদাহরণ আছে কি আবিকা, হ্যাঁ সাল্লামতু, হ্যাঁ আলা আবিকা, রাআইতু, হ্যাঁ মারারতু বিআবিকা। এভাবে আমরা আসমায়ে খামসা যার ইয়া দিয়ে শো করতে পারি। এবার বুঝতে পেরেছেন? জি বলেন আর কাউরের কোনো অসুবিধা বা কিছু বলা যদি থাকে তাহলে বলতে পারেন। মাহফুজা যেমন একটা জায়গাতে এখানে দেখিয়ে দিলেন, অন্য কারো যদি ছুটে থাকে বা তাহলে দেখিয়ে দিতে পারেন, বলতে পারেন। আর প্রশ্ন নেই? চলেন। আচ্ছা, উসাআতের বিষয়টা ক্লিয়ার হয়েছিল আপনাদের কাছে? একটা ইসিম মারিফা হবে না নাকিরা হবে, এই নিয়ে যে আলোচনা হয়েছিল। 7 প্রকার মারিফার প্রকার হয়েছিল ইসমে আলাম, ইসমে জমির, ইসমে ইশারা, আল আসমাউল মৌসুল, মৌসুলা। উর্দুতে ইসমে মৌসুল বলে দেয়, কিন্তু আরবিতে আল আসমাউল মৌসুল হবে, ঠিক আছে? ইসমে মৌসুলা, তারপর মুআররাফ বিল্লাম, 6 নাম্বার মুজাফ ইলাল মারিফা, 7 নাম্বার হচ্ছে মুনাদা। এই 7 প্রকার ছিল মারিফার প্রকার। এবার যদি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে, জিন্স আদাদ এরাবের বিষয় যদি ক্লিয়ার থাকে, এবার আমি আরবি টেক্সটের দিকে যাব। আর ওখানে আপনাদের উল্লেখ করতে হবে এই পুরো বিষয়টা এরাবের আর উসাআতের, অনুরূপ ভাবে উল্লেখ করতে হবে আপনাদেরকে জিন্স, অর্থাৎ যতগুলো বিষয় পড়া হয়েছে পূর্বে সব বিষয় কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। এবার আমি আমি টেক্সটের দিকে যাচ্ছি।
কি ফাইল নেই? এক মিনিট দাঁড়ান। আল কিরাতুর রাশিদা কোথায় হবে? গ্রুপে দেওয়া আছে স্যার। যে আমাদের গ্রুপে আছে। আমাদের গ্রুপে আছে, কিন্তু আমার ফোন থেকে সরে গিয়েছে। যাচ্ছে, এক মিনিট দাঁড়ান। অপেক্ষা করেন আমার। আচ্ছা, কেউ সেন্ড করে দেন তো তো গ্রুপটাতে রিসেন্ড করেন, আমার এখান থেকে উড়ে গেছে, চলে এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই। স্ক্রিন ক্লিয়ার হচ্ছে? জি ঠিক আছে স্যার। আমরা আলোচনা 10 10 14 নাম্বার পেজ। একটু আলোচনা করে নিই এবার। নাম বলবো, বলবেন সবাই। নাম বলবো, যার নাম বলবো বলুন। আব্দুল মুকিম আছেন? আব্দুল শুকুর? জি বলেন। আব্দুল শুকুর নাকি? জি জি। আপনাকে 4টা দিকই বলতে হবে। আর এরাব যদি আপনি বলেন, তাহলে ওই এরাবের বিষয়টা আপনাকে কোন প্রকারের এরাব সেটা উল্লেখ করতে হবে। ওয়াহিদ, মুযাক্কার, তাসনিয়া, মুযাক্কার, তার এরাব কি হবে, রফা, নাসাব, জার কি হবে, সেটা কি দিয়ে শুরু করা হয়, সবগুলো আমি প্রশ্ন করব। যেরকম ভাবে প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে হবে। বলেন, মুবাক্কিরুন শব্দটা আগে বলেন জিনসের দিক দিয়ে কি কি হবে, মুযাক্কার না মুয়ান্নাস? তাড়াতাড়ি। জিন্স। আমার কথা বুঝতে পারছেন? কোথায় গেলেন আপনি? অন্যজন কেউ বলেন, তাহলে আব্দুল শুকুর বলেন। আহ, আফজাল হোসেন, কি ব্যাপার? আফজাল হোসেন? জি আছি। হ্যাঁ, মুযাক্কার না মুয়ান্নাস? মুবাক্কিরুন, মুবাক্কিরান? মুজাক্কার মুযাক্কার। মুযাক্কার। আচ্ছা, এরাবের দিক দিয়ে কি হবে? রফা, নাসাব না জার? বলেন, কি আনা ব্যাপার? মুবাক্কিরান, মানে এত এটা লিট নাসাবের আলাদা আছে। এত লিট করলে তো হবে না। জি। আমি কিন্তু, আমি কি মিউট করে দেব, না কি কি বলে, রেকর্ডিং বন্ধ করে দেব? মুবাক্কিরান এটা নাসাবের অবস্থা রয়েছে, তাই তো? জি নাসাবের আলাদা। নাসাবের অবস্থায় জার দিয়ে, জাবার দিয়ে কয়টি জায়গাতে নাসাব শো করা হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি জাবার দিয়ে নাসাব শো করছে, এরকম কয়টি জায়গা আর রয়েছে? ও, ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বলেন। আমি বলছি এই নাসাব দিয়ে, এই জাবার দিয়ে নাসাব শো করা হয় হুম কয় প্রকার ইসমকে? এখানে তো ওয়াহিদ মুযাক্কারটা রয়েছে,
হ্যাঁ, যেরকম ওয়াহেদ মুজাক্কার কে আছে, তারপরে হ্যাঁ, ওয়াহেদ মুয়ান্নাসের কথা আলোচনা হলো, আর তারপর জামা মুকাসসারের কথা আলোচনা হলো, আর টপারটা আছে। আরেকটা ইসিম মানকুস, যেটা আর কাদিয়ান, আর ইসিম মানকুসের কথা আলোচনা হলো। আর আর নেই না? এটা 4 প্রকারের মধ্যে কোন প্রকার আছে? এটা ওয়াহেদ মুজাক্কারের মধ্যে আছে। ওয়াহিদ মুজাক্কার, তাহলে এই শব্দটা ওয়াহিদ হলো না? হুম, আচ্ছা, উসাতের দিক দিয়ে মারিফা না নাকিরা? এটা নাকেরা। আজকে যারা ক্লাস করছেন না, কালকে ক্লাস করবেন যে কত ভালো লাগে। কালকে এর 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 ভালো ইটা পাবেন, ফলটা কালকে ইনশাআল্লাহ। কালকে এর ফল ইনশাআল্লাহ পাবেন। তার কারণ আমরা আজকে শব্দ নিয়ে আলোচনা করছি, কালকে একই স্টেপ আগিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাক্য নিয়ে। তখন আমরা দেখতে পাবো যে পরস্পরের একটা যে মিল রয়েছে, আর এই 4টা বিষয় জানার কতটা উপকারিতা রয়েছে ইনশাআল্লাহ কালকে জানতে পারবো। তারপরে আসবে আফরোজ সুলতানা। আফরোজ সুলতানা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর লাইল শব্দটি বলেন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ। নাসাব না রফা না নাসাবের অবস্থা রয়েছে? লাইলি। এটা জারির অবস্থায় রয়েছে। আচ্ছা, জারের অবস্থা রয়েছে। জার জের দিয়ে শো করা হচ্ছে এখানে। হ্যাঁ। আর কি কি দিয়ে এই জার জের দিয়ে শো করা হবে? কোন প্রকার ইসিমে কোন কোন প্রকার ইসিম আছে যেখানে জের দিয়ে জারকে শো করা হবে? একটা তো হলো এটা ওয়াহিদ মুজাক্কার বলে দিলেন আপনি, একটা হলো, আর বাকিগুলো বলেন। ওয়াহিদ মুয়ান্নাস হবে। ওয়াহিদ মুয়ান্নাস হবে, উদাহরণ দেন। ওয়াহিদ মুয়ান্নাস হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস উদাহরণ দিয়ে দেন। মুসলিমাতিন। মুসলিমাতিন, একটা উদাহরণ দিবেন, অন্য কোনো উদাহরণ দেওয়া যাবে? কাফিরাতিন, সলিহাতিন, মুমিনাতিন, ফাজিরাতিন, আবিদাতিন, হ্যাঁ, জি। মানে অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। ঠিক আছে, দুই প্রকার হলো। 3 নাম্বার, আমি পড়া মুখস্থ করাছি আপনাদের। 3 নাম্বার বলেন। ভুলে গেছি, দেখলাম পড়লাম জামা এখন। মুয়ান্নাস, জামা মুয়ান্নাস সালিম আছে, হ্যাঁ, জামা মুয়ান্নাস সালিম। ওটা হলো। আর জামা 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 মুকাসসার। জামা মুকাসার, যেগুলো রফা দিয়ে শো করা হয়েছিল, যে সব চিহ্ন দিয়ে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, জামা মুয়ান্নাস সালিম আর জামা মুকাসসার, অনুরূপ ভাবে এখানে জার জের দিয়ে শো করা হবে। এই 4 প্রকারই, ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, জামা ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম আর জামা মুকাসসার। ঠিক আছে, লাইলটা রয়েছে ওয়াহিদ মুজাক্কারের মধ্যে, তাই না? জের দিয়ে যে শো করছে। আচ্ছা বলেন, মারিফা না নাকিরা? এটা এটা মারিফা। মারিফা। মারিফার কোন প্রকারের মধ্যে পড়ছে? মারিফ বিল্লাম। মুআররাব বিল্লাম, তাই না? মুআররাব বিল্লাম, মারিফ বিল্লাম। জি। আলিফ লাম দিয়ে মারিফা করার। আচ্ছা, জি। মুআররাব বিল্লাম এখানে আলিফ লাম দিয়ে মারিফা বানাচ্ছে। এই যে আলিফটা রয়েছে, এই আলিফটাকে আমি বলে দিচ্ছি নাম হচ্ছে হামজাতুল ওয়াসল। যেহেতু গতকাল আগামীকালকে আসবে এই বিষয়টা, হামজাতুল ওয়াসল বলা হয়। কি বলা হয়? হামজাতুল ওয়াসল। আর লাম যেটা রয়েছে এটা লামুত তারিফ। এটার নাম কি? লামুত তারিফ। লিখে দিবেন, ঠিক আছে? আমার নোটসে পাবেন ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। এই আলিফ যেটা রয়েছে, কেন এটা হামজাতুল ওয়াকফ কাকে বলা হয়? যে পূর্বে থেকে মিলিয়ে যখন পড়া হবে, তখন এই আলিফটা শুধু লিখাতে থাকবে, পড়াতে থাকবে না। যেমন ফিল লাইলি, আলিফটা কি পড়া যাচ্ছে? যাচ্ছে না, ঠিক আছে না? আর এটা লামু তারিফ, এই জন্য এটা মারিফা করার জন্য লামু তারিফ বলা হচ্ছে। তারপরে আরেকজন আসবে ওকা, বলেন। ফ্রোজ, আরিফ রেজা আছে? আরিফ রেজা,
নেই। আরজাউল হক, আরজাউল হক নেই। বিলকিস বানু, স্যার আছে। আরজাউল আছে, হ্যাঁ। জি। গরিবুন শব্দ নিয়ে অ্যানালাইসিস করো। গরিবুন শব্দটি আগে তুমি বলো মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। কেন মুজাক্কার সেটা বুঝতে হচ্ছে না? না আন্দাজে মুজাক্কার হচ্ছে? জি। বুঝে মুজাক্কার বলছে না, না বুঝে? এটা বলতে চাইছি আমি। না স্যার, মুজাক্কার। ঠিক আছে, এ দুটো অপশন, একটা মেরে দিয়ে আন্দাজে, একটা তো লাগবে। আর যদি না হয় তো আবার মুয়ান্নাস বলে দিব। এরকম যেন না হয়, বুঝে মুজাক্কার বলতে হবে। জি। আদরের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না না জামা? জি স্যার। ওয়াহিদ মুজাক্কার না ওয়াহিদ ওয়াহিদ মুসান্না না জামা? গরিবুন শব্দটি আদার দিক দিয়ে কি হবে? গরিবুন, ওয়াহিদ। ওয়াহিদ। এরাবি দিক দিয়ে রাফাত। রফা, রফা এরাবিল হরুফ দিয়ে শো করা হচ্ছে না এরাবিল হারাকাত দিয়ে শো করা হচ্ছে? এরা বিল হারাকাত। এরাবিল হারকাত। হারকাত কি রয়েছে না পেশ রয়েছে? পেশ কয় জি। প্রকার ইসিমকে ই করে, কনসিডার করে? 4 প্রকার। 4 প্রকার। আমি তো দাগ দিয়ে দিয়েছি নাকি? বলো 4 প্রকার বলো। ওয়াহিদ মুজাক্কার, একটা ওয়াহিদ মুয়ান্নাস, জামা মুয়ান্নাস, জামা মুকাসসার। মাশাআল্লাহ। ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাস, জামা মুকাসসার, জামা জামা মুয়ান্নাস, মুয়ান্নাস, আর একটা হচ্ছে জামা জামা মুয়ান্নাস। জামা মুকাসসার। ওকে, মাশাআল্লাহ। মারিফা না নাকিরা এটা গরিবুন শব্দটি? নাকেরা। নাকিরা। কেন নাকিরা? জি স্যার। নাকিরা কেন? মারিফা কোনো আলামত নাই ওখানে। মানে 7 প্রকার মধ্যে একটাও পড়ছে না, তাই না? জি। চলো ঠিক আছে, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। বিলকিস বানু, আপনি বলেছেন? বলেন বিলকিস, আনমিউট করেন। আছেন বিলকিস? নেই। এমডি আদিব, উত্তর দিনাজপুর। হ্যাঁ স্যার। আর সলাত এই শব্দটি নিয়ে অ্যানালাইসিস করবেন। সলাত শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? সালাত মুয়ান্নাস। মুয়ান্নাস কেন? মুয়ান্নাস তান স্যার। তা রয়েছে, আলামাতে মুয়ান্নাস, তাই না? তা রয়েছে। জিন্স আদাদ দিক দিয়ে কি হবে? আদাদ ওয়াহিদ মুসান্না না জামা? ওয়াহিদ। ওয়াহিদ হবে, তাই না? আচ্ছা। আচ্ছা, এরাবের দিক দিয়ে এরাব ওয়াফা নাসাব নজর? নাসাব। কেন নাসাব হলো? কি দেখে বুঝতে পারলেন নাসাব রয়েছে? নাসাব স্যার। হারকাত। এ জাবার দিয়ে? হ্যাঁ স্যার। জাবার দিয়ে তো নাসাব অন্য অন্য জায়গা তো শো করা হয়, এখানে কেন বলছেন যে জাবার দিয়ে নাসাব শো করা হচ্ছে? জাবার দিয়ে তো জারো সে করা হয়। ইব্রাহিমা, ইব্রাহিম। এটা কি নাসাব বলবেন? ক্লিয়ার বুঝতে পারছেন স্যার। ক্লিয়ার বুঝতে পারেননি? এই নাসাব, এই জাবার দিয়ে নাসাব শো করা হয় কয়টি জায়গাতে বলেন যাবে? একটি জায়গায়। কয়টি?
জি ওয়াহিদ মুজাক্কার আর স্যার ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস মুয়ান্নাস আর আর জামা মুকাসসার। মুফাসসার এটা কোন প্রকারের মধ্যে পড়ছে? ওয়াহিদ মুজাক্কার না ওয়াহিদ মুয়ান্নাস, কোন প্রকারের মধ্যে পড়ছে বলেন? এটা এই বলছে স্যার এটা কোন প্রকারের মধ্যে পড়ছে? আর সলাটটা ওয়াহিদ মুজাক্কার হলো না ওয়াহিদ মুয়ান্নাস হলো? ওয়াহিদ মুয়ান্নাস হবে স্যার। ওয়াহিদ মুয়ান্নাস। তো এত লেট করলে হবে? তো আমরা যে পূর্বে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে তিনটি জায়গাতে জাবার দিয়ে নাসাব শো করা হয়, তিনটির মধ্যে একটা পড়ছে তো না? হ্যাঁ স্যার। হুম। মীরা খাতুন, মীরা খাতুন হ্যাঁ স্যার। আপনি আল মুবারাক এ নিয়ে আলোচনা করবেন। মুজাক্কার না আল মুয়ান্নাস? মুবারক এটা হচ্ছে মুয়ান্নাস, রাফার অবস্থায় রয়েছে। রফার অবস্থা রয়েছে। আদাদ দিক দিয়ে এটা হচ্ছে আদাদ, জামা, জামা হ্যাঁ জামা না ওয়াহিদ? তো ওয়াহিদ, ওয়াহিদ, হ্যাঁ ওয়াহিদ, জামা বলছি হুম, ওয়াহিদ। ওয়াহিদ হলো। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হলো। হুম। রফার অবস্থা রয়েছে। রফার অবস্থা কোন কোন জায়গাতে রফার অবস্থা কি কি দিয়ে শো করা যেতে পারে? আমরা রফার অবস্থা এখানে পেজ দিয়ে শো করছি। পেজ দেখাচ্ছি, পেজ এখানে কত হবে প্রকার ইসমের উপরে আসবে? ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, জামা মুয়ান্নাস সালিম, জামা মুকাসসার, আর জামা মুজাক্কার সালিম, আর আসমুল খামসা হবে। আসমাউল খামসা। আর এটা হচ্ছে ওয়াও দিয়ে শো করছি আমরা। এটা ও দিয়ে, আর আলিফ আর দিয়ে যদি করি তো ওটা আলিফ দিয়ে হবে যদি করি তাহলে মুসান্না মুজাক্কার আর মুয়ান্নাস। মাশাআল্লাহ। তার মানে ওয়াও পেজ দিয়ে শো করলে 4 প্রকার ইসিম, আর যদি আমরা ওয়াও দিয়ে শো করি তাহলে 2 প্রকার ইসিম, আর যদি আলিফ দিয়ে শো করি তাহলে ওখানে আসবে 2 প্রকার ইসিম। সেটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার আর একটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস। হ্যাঁ স্যার। মাশাআল্লাহ, ঠিক। আচ্ছা, এটা মারিফা না নাকিরা? এটা হচ্ছে মারেফা, মারিফা কি করে বললেন? আলিফ লাম যুক্ত আছে, আলামত মারেফার আলামত চিহ্ন রয়েছে আলিফ লাম। আলিফ লাম। আচ্ছা, ওয়ালিদি আপনি বলবেন। ওয়ালিদি এটা মারিফা না নাকিরা? আমার বাবা। আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। ওয়ালিদি, তো এটা হচ্ছে, এটা তো মারেফা হবে। মারিফা কোন প্রকার? ইয়া রয়েছে, ইয়াটা হচ্ছে জমির, জমিরের দিকে ইজাফাত হচ্ছে। জামির, জামির, হ্যাঁ জামির স্যার। তো এটা কোন প্রকার হবে তাহলে? মুজাফ ইলাল মারিফা, মারিফা দিকে ইজাফাত হচ্ছে, তাই না? হ্যাঁ, তো আচ্ছা, জামির হবে, জামির। জি জি, জমিরের দিকে, জমির তো মারিফা, মুজাফ ইলাল মারিফা হচ্ছে, আচ্ছা। মুজাফ ইলাল মারিফা। মহিদুর রহমান ক্লাস আছে? চলো। নাজি, আচ্ছা, মুসা কাদিমুল্লাহ জি বিল বারাকা, এই শব্দটি অ্যানালিসিস করবেন। মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস। কি দেখে বুঝতে পারলেন মুয়ান্নাস? আলামতের তানিস আছে। মুয়ান্নাস এই আলামত। তালহাতুন লিখলাম আমি শব্দটি, এটা মুজাক্কার না মুয়ান্নাস? এখানে গোলতা রয়েছে। এটা মুজাক্কার। মুজাক্কার, মাশাআল্লাহ। এটা নাম বোঝাচ্ছে স্যার। এটা মুজাক্কারের নাম বোঝা যায়, তাই না? হুম হুম। ওয়াহিদ মুসান্না না জামা এটা? বারাকাত। ওয়াহিদ, ওয়াহিদ ওয়াহিদ। রফা নাসাব না জার? যার অবস্থা আছে। জার। কি দিয়ে শো করছি আমরা? এরা বিল হুরুফ না হারাকাত? এরা বিল হুরুফ না হারাকাত দিয়ে শো করছি? রব্বুল হারাকাত।
হারাকাত, হারাকাত এখানে কি আছে, জের আছে তাই না? জের জি দিয়ে জার শো করা হয় কয় প্রকার ইসিমকে? 4 প্রকার ইসলামকে, চার প্রকার 3 ইসিম। প্রকার, চার। 4 প্রকার। একটা জি। ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুআন্নাস, জমা মুআন্নাস সালিম, আর গায়ের হ্যাঁ। মানসুব। হ্যাঁ, গায়ের মানসুব। গায়ের মনসুব না, জামা মুকাদ্দার হবে। না না, গায়ের মুনসারিফ হবে না এখানে। জম- গায়ের মুনসারিফ ওয়াহিদ মুজাক্কার মধ্যে চলে আসছে। না না, ওই যে জমা মুকাসসার হবে স্যার। জামা মুকাসসার, ঠিক। আচ্ছা, জের দিয়ে আমরা এখানে এরাব জার শো করলাম। আর কোন প্রকার সিম্বল দিয়ে আমরা জার শো করতে পারি? মানে জের দিয়ে শো করলাম, আর কি কি প্রকার দিয়ে কি করতে পারি? কথা বুঝতে পেরেছেন? জি জাবার দিয়ে আমরা জের শো করতে পারি। জি। কোন তাসনিয়া প্রকার ইসিম? ওয়াহেদ, কোন তাসনিয়া প্রকার ইসিম? মুজাক্কার, না না না, তাসনিয়া। আমি ওইটা বলতে চাইনি। আমরা এখানে যেমন জের দিয়ে আমরা জার শো করলাম, আমরা জাবার দিয়ে কি জার শো করতে পারি? জি জি, সেটা কোন প্রকার ইসিমে? এই গায়ের মানসুব হবে স্যার। গায়ের মুনসারিফ, তাই না? জি জি। গায়ের মুনসারিফ। আচ্ছা, আমরা আর কি কোন চিহ্ন দিয়ে আমরা জার শো করতে পারি? জাবার দিয়ে হলো, জেদ দিয়ে হলো, আর ওয়াও দিয়ে হতে পারে নাকি? হবে নাকি ওয়াও দিয়ে? না না, হবে না স্যার। হবে না, কি দিয়ে হবে? আলিফ দিয়ে? ইয়া দিয়ে স্যার। ইয়া দিয়ে। কত প্রকার ইসিম থাকবে এখানে ইয়াতে? ইয়া দিয়ে ওই মুসান্না ওয়াহেদ মুজাক্কার, মুসান্না মুজাক্কার আর ওয়াহেদ মুসান্না মুআন্নাস। মুআন্নাস, আর কি থাকবে? জামা? মুআন্নাস সালিম। জামা মুআন্নাস সালিম থাকবে না? জামা মুআন্নাস সালিম তো থাকবে না এখানে। জামা মুআন্নাস সালিম তো আপনি এখানে বলেছেন। ইয়া দিয়ে জামা মুআন্নাস, জামা মুজাক্কার সালিম হবে জি। জমা জামা মুজাক্কার সালিম, মুজাক্কার মুজাক্কার সালিম, সালিম, সালিম। ঠিক। আচ্ছা, আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটা শব্দ জি সম্পর্কে ধারণা এসেছে আশা করছি স্যার সবারই। স্যার বলছিলাম ইআই দিয়ে ইসমে মানকুস হতে পারে না, কাজিন? কাজিন। ইআই জারের অবস্থায়, হ্যাঁ, ইআই এর ভিতরে, এই জেড দিয়ে হ্যাঁ, ইসমে মানকুস। রাফার অবস্থায় কাজিন আর জারের অবস্থায় কাজিন হয়, তাই না? হ্যাঁ, ইয়া শেষে। না, শেষে ইয়াটা হয় না। ওই যে কাজিনটা হয় না, কাজিউন, এটা কাজিউন, এটা এভাবে কাজিয়ন। শো করা না। কাজিউন, এটা ইয়াটা দুটা জায়গাতে আছে, ফিরে আসে ইজাফাত যখন হবে, আর একটা হচ্ছে আলিফ লাম আসবে তখন। কিন্তু এর নরমাল অবস্থা হচ্ছে কাজিন, রাফার অবস্থা। আর জারের অবস্থায় হচ্ছে কি কাজিন, দুটি জায়গাতে। আর নাসাবের অবস্থায় হচ্ছে কাজিয়ান। আপনারা হেদায়েতুন নূহ যদি পড়েন তাহলে দেখতে পাবেন এখানে এই কাজিন, এই কাজিন, এই দুটি জায়গাতে এরাবে তাকদীরি এটা মনে করছে। অনুরূপভাবে আপনারা যদি দেখেন দুরুসুল লুগা আল আরাবিয়্যা লিগায়রি নাতিকিনা বিহা ৩ খণ্ডের ৩য় নম্বর যেটা খণ্ড রয়েছে, প্রথম নম্বর চ্যাপ্টার, ওখানে আপনি দেখতে পাবেন এই তাকদীরি এরাবের মধ্যে ইসমে মানকুস এর এরাব জার এবং রফাকে করেছে, উল্লেখ করেছে। এখানে আমরা জার দেখতে পাচ্ছি, তো আমরা মনে করে নিতে পারি যে জের দিয়ে আমরা এখানে জার শো করছি। এখানে জের যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু এরাব বিল হারাকাতের জন্য নয়, এটা তাকদীরি এরাব রয়েছে, এরাব বিল হরুফও নয়। এরাব বিল হরুফ বা হারাকাত এটা উভয়টা না, এটা তাকদীরে এরাবটা উজ্জ্ব রয়েছে। ঠিক আছে না? এই বিষয়টা আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে যখন অ্যাডভান্সে যাব তখন আরো এগুলো বিষয় ক্লিয়ার হবে। নাজিফা খাতুন আছেন? নাজিফা খাতুন, রাফিকুল ইসলাম ইটাহার, নাসিম আখতার মালদা, শীষ মোহাম্মদ
তারিক আনোয়ার নেই, অনেক ক্লাসে উপস্থিত থাকছে না, যা বুঝতে পারছি। দেখেন, গ্রামার যদি শেখার উদ্দেশ্যই থাকে তাহলে ক্লাস ফাঁকি দিয়ে লাভ হবে না। প্রবলেম হচ্ছে, হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এজন্য বুঝতে পারছি না। নেটওয়ার্কের বলে প্রবলেম হচ্ছে, হুম, হুম, এই জিনিসটা ঠিক করে নিতে হবে, সেই ঠিক করতে হবে। আর ক্লাস আগে বাড়া যাবে না এই পর্যন্ত থাকবে? আমরা চ্যাপ্টার আর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাইছি না, তার কারণ ওটা শুরু করতে গেলে অনেকটা, এ পর্যন্ত থাক। আমরা আগামীতে ইনশাল্লাহ নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব। আর আশা করছি এরাত, জিন্স, আদাদ, উসাত নিয়ে আর কারোর সন্দেহ নেই, এটা আমার মনে হচ্ছে। কালকে আবার প্রত্যেকটা বিষয় নিয়ে কালকে আমরা আলোচনা করব। আলোচনা বলতে আমরা যে নতুন টপিক শুরু করব, এই নতুন নতুন টপিক শুরু হবেই কিন্তু আমাদের এই 4টা জিনিসকে কেন্দ্র করি। আর ইনশাল্লাহ আমাদের এক স্টেপ আমরা এগিয়ে যাব। আমরা এক স্টেপ শেষ করলাম, সেটা হচ্ছে কালিমাকে নিয়ে আলোচনা করছিলাম। একটা কালিমা যদি সেটা ইসিম হয়, তাহলে ইসিমটার এরাব, জিন্স, আদাদ, উসাত এই 4টি দিক দিয়ে কি হবে। আমরা ইসিম নিয়ে আলোচনা করবো অবশ্যই, কিন্তু একটা কালিমার সাথে আর একটি কালিমা যুক্ত করে দিব। আমরা একটার সাথে আর একটা যুক্ত করে দিব, দুটি কালিমা হয়ে যাবে। দুটি কালিমা যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে মুরাক্কাব। এবার মুরাক্কাব কাকে বলা হয়, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। আর মুরাক্কাবের কত প্রকার রয়েছে, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা এক স্টেপ আরো এগিয়ে যাচ্ছি। তো আজকের পড়া এ পর্যন্ত থাক, ঠিক আছে। আর আমি আসসালামু আলাইকুম স্যার, যেটা আমি একটা প্রশ্ন বলছিলাম। হ্যাঁ, বলেন।